আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্ৰিয়াৰে হাজৰিন সকলো অসমবাসী ৰাইজক আগন্ত ঈদুল আজহাৰ শুভেচ্ছা। লগতে আমাৰ চেনেললৈ সকলোকে ওয়েলকাম। আশা কৰো আপোনালোকে ভালে আছে। আলহামদুলিল্লাহ, আপোনালোকৰ দোৱাত আল্লাহ পাকে আমাকো ভালে ৰাখিছে। প্ৰিয়াৰে হাজৰিন, আজি আহিলো আমি কুরবানির বিষয় লৈ দুই চার কথা আলোচনা কৰিম। মাসলা ওয়াজ নহয়, মাসলা মাসাইল। বিভিন্নজনে আগৰ ভিডিওটো আপোনালোকে চাইছে, আকৌ নেক্সট দ্বিতীয় নম্বৰ ভিডিও আজি বনাই আছো। তো প্ৰিয়াৰে হাজৰিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ হাদিসে মোবারকৰ মাজেদি আলোচনা কৰিম ইনশাআল্লাহ তাআলা। দুটামান হাদিস আপোনালোকৰ আগত ৰাখিম আৰু ইয়াৰ বিষয় লৈ দুই চাৰি এষাৰ কথা আপোনালোকক বুজাবলৈ আপ্ৰাণ চেষ্টা কৰিম ইনশাআল্লাহ তাআলা। মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কৈছে যে যিজন মানুহ কুরবানি দিয়ার আতাআত রাখে, মানে কুরবানির উপযুক্ত হয়, সেইজন মানুহে যদি কুরবানি নিদিয়ে, আল্লাহ রসুলে কৈছে খবরদার তুমি আমার কাষত নাহিবা। কিমান ডাঙৰ কথা কৈছে আল নবীয়ে। আৰু এটা হাদিসত আহিছে কুরবানি কি বস্তু, কুরবানি আমি কি বস্তু, কি বুজি পাওঁ কুরবানি। قال أصحاب الرسول صلى الله تعالى عليه وسلم يا رسول الله ما هذه الأضحياء؟ قال سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعر حسنة. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعر من صوف حسنة. আল্লাহ রসুলক সাহাবাসকলে সুধিছে, ও সাহাবাসকল সুধিছে নবী কুরবানি কি বস্তু? আল্লাহ রসুলে রিপ্লাই দিছে, উত্তর দিছে, ও মোর সাহাবাসকল, সেইটো তোমাৰ পিতা, জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ তেখেতৰ সুন্নত। আকৌ সাহাবাসকলে সুধিছে, হ নবী আমি ইয়াত কি পাম? আল্লাহ রসুলে কৈছে, ও সাহাবাসকল শুনা, তুমি যেতিয়া কুরবানি কৰিবা, যি জানুৱাৰ হালাল কৰিবা, এই জানুৱাৰৰ এটা লোমৰ বিনিময়ত তোমালোকৰ আমল নামাত দহটা কৈ নেকি আল্লাহ পাকে দান কৰিব। সুবহানাল্লাহ। আকৌ সুধিছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাৰপিছত আকৌ নবীয়ে কৈছে, হে সাহাবা, খালি সেইটো নহয়, তোমালোকে নেকি নাপাবা, নেকিৰ লগতে তোমালোকৰ মনৰ ভিতৰত যিটো বাঞ্ছনা থাকিব, ভাল উদ্দেশ্য থাকিব, ভাল নিয়ত থাকিব, সেইটো আল্লাহ রাব্বুল আলামিন পুৰা কৰি দিব। সুবহানাল্লাহ। বৰ্তমান যুগৰ কোরবানির মশলা জানাটো আমার কাৰণত বহুত ইম্পর্টেন্ট। আমি জানিব লাগিব। আমি বহুতে নাজানো। আমি চেষ্টা কৰিম, আপ্ৰাণ চেষ্টা কৰিম ইনশাআল্লাহ শিকিবলৈ। আৰু আমি এই ভিডিওৰ মাজেদি আপোনালোকক এইটো কথা ক'ব যাম যে আপোনালোকে ভিডিওটো চাওক, বুজি লওক, আৰু যেনেকৈ কুরবানিৰ বিষয় আছে সেই ধৰণে আপোনালোকে কুরবানি কৰক ইনশাআল্লাহ তাআলা। সেই কুরবানি আল্লাহৰ দৰবাৰত কবুলিয়ত হাসিল কৰিব। আমি কুরবানি আৰু এটা কথা আপোনালোকে জানিব, দুম্বায়ে হোক, উটে হোক, ছাগলে হোক বা অন্যান্য জানোয়ারে হোক, যিসকলে কুরবানির উপযুক্ত হয়, কুরবানি কৰাটো ডাঙৰ ইস্যু নহয়। সকলোতকে ডাঙৰ কুরবানি হল আপোনাৰ মনটোক আপুনি কুরবানি কৰি দিয়ক আল্লাহৰ ৰাস্তাত। আমি
আমার মনক কোরবানি করিব পড়া নাই, অকল অকল আমি খালি সকলো ঠাইতে দেখা পাওঁ মানুহক দেখাবলৈ, মানুহক মানে আমি ডাঙৰ কোৰবানী কৰিছো, ডাঙৰ গৰু কোৰবানী কৰিছো, ডাঙৰ উট কিনি আনিছো কোৰবানী কৰিছো, সেইটো ইবাদত মানুহক দেখাই কিনে ইবাদত নহয়, ইবাদত হয় মনৰ বাঞ্ছনাত, মনৰ উপাসনাত। আপোনাৰ মন যদি ভাল হয়, আপুনি যদি সৰু এটা ছাগলীও কোৰবানী কৰে, সেই কোৰবানীৰ জৰিয়াই আল্লাহ ৰাব্বুল আলামিন আপোনাৰ আদিগুৰু মাতা পিতা যিসকল কবৰত আছে, আল্লাহ ৰাব্বুল আলামিন জাতিৰ পিতা ইব্ৰাহিম ও খলিলুল্লাহ তেখেতৰ সুন্নতৰ আমলৰ বিনিময়ত আল্লাহ ৰাব্বুল আলামিন আমালোকৰ জাতি আমালোকৰ আদিগুৰু মাতা পিতা যিসকল কবৰত আছে, আল্লাহ রাব্বুল আলামিন নাজাতৰ জরিয়া করে দিব। আমিন। তো প্যারে হাজরিন, ইনশাআল্লাহ তাআলা আমিও ভাগ্যবান, কালি মদিনাতুল মুনাওয়ারাত হব ঈদের খুতবা, আমার ইয়াদ হব জুম্মার খুতবা। আকু নেক্সট শনিবারের দিনা ইনশাআল্লাহ তাআলা আমার ইয়াতো কুরবানির খুতবা হব ইনশাআল্লাহ তাআলা। আমি কালি শুক্রবার এই কুরবানির বিষয় লৈ ইনশাআল্লাহ তাআলা বহুত ভয়ঙ্কর রূপৰ মছলা আপোনালোক আগত ৰাখিম, ইনশাআল্লাহ আপোনালোকে চাব আৰু আমাৰ লগত থাকিব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।